নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি মিষ্টির রেসিপি, ছানার মিষ্টি রেসিপি। চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন, আমি ইন্ডাকশনের মধ্যে একটা জায়গা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে প্রথমে আমি 1 লিটার দুধ নিয়ে নিলাম, আরও একটু দুধ দিয়ে দিলাম। এখানে আমি নিলাম হচ্ছে 1.5 লিটার দুধ। দেখুন, 1.5 লিটার দুধকে আমি প্রথমে ফুটিয়ে নেবো, তারপর ছানা কাটবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে ছানা কাটি। প্রথমে দুধটা একটু ফুটে উঠুন। দেখুন, আমার ওইদিকে দুধটা ফুটছে, আর অন্যদিকে আমি আর একটা কড়াইয়ের মধ্যে বাকি যে আমার দুধটা ছিল আধা লিটার, সেই দুধটাও কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। দুধটা বসিয়ে এখানে এবার আমি একটু দুধটাকে আস্তে আস্তে ঘন করে নেব। এখানে কিন্তু আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন ফুল ক্রিম মিল্ক নেওয়ার। দেখুন, এবার দুধটা ফুটে উঠুক। দেখুন, দুধটা কিন্তু আমার ফুটছে। আমি কিন্তু এবার ইন্ডাকশনটা অফ করে দেবো। আমি কিন্তু এখন ছানা কাটবো না। প্রথমে আমি দুধটাকে একটু ঠান্ডা হতে হবে না, এই ধরে নিন 3-4 মিনিট মতো এইভাবে একটু ভাপটা বের করে দেবো। তাহলে কি হয়, যে ছানাটা আমি কাটবো খুব সফট হয়, আর মিষ্টিটাও খুব সুন্দর হয়। দেখুন, এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে আমি প্রথমে ভিনিগার দিয়ে নিলাম, এই 3-4 ঢাকা মতো ভিনিগার। যতটা ভিনিগার তার সম পরিমাণে আমি জল নিলাম। তারপরে কিন্তু আমি ছানাটা কাটবো। আর ভিনিগার দিয়ে ছানা কাটলে ছানাতে কিন্তু গন্ধ হবে। আপনারা যদি ভেবে থাকেন, গন্ধ হয় না। যদি চান তো একটু ধুয়ে নিতে পারেন, আমি ধুয়ে নেবো না, আমার দরকার হবে না, গন্ধ লাগে না আমাদের। দেখুন, এইভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুটা ভাপ বের করে দেবো। অন্যদিকে কিন্তু আমি যে দুধটা কড়াইয়ে বসিয়েছিলাম আপনাদের দেখেছি, সেটা অনেকটাই আপনার শুকিয়ে এসছে। দেখুন, এবার আমি আস্তে করে হাতার মধ্যে প্রথমে নিয়ে নিলাম, তারপর এইভাবে দিয়ে অল্প অল্প করে মেশাতে থাকবো, একবারে অনেকটা মেশাবো না। দেখুন, ছানাটা খুব সুন্দর কাটা হয়ে গেছে, জলটা পুরো বেরিয়ে গেছে, এদিকে ছানাটা রয়ে গেছে। এবার আমি ছানাটা একটা জায়গায় ঢেলে নেব। দেখুন, এখানে আমি একটা পুরনো কাপড় নরম কাপড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো কাপড় ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে ছানাটা ঢেলে দিচ্ছি। ছানাটা আমি জল ঝরিয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, এখানে একটা আমি থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে এবার জল ঝরানো ছানাটা আমি নিয়ে নিলাম। ভালো করে একটু ঠেসে নেব এইভাবে। খুব চাপ দিয়ে কিন্তু থাসবেন না, তাহলে ঘিটা বেরিয়ে যাবে। ঘিটা বেরিয়ে গেলে কিন্তু মিষ্টিটা অতটা খেতে ভালো লাগবে না। দেখুন, এইভাবে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। এবার আমি হাতের এইখানটা দিয়ে এইভাবে চেপে চেপে মেখে নেব, একটু হালকা করে, খুব চাপবো না আমি। দেখুন, ছানাটা যেরকম ঝুড়ো ঝুড়ো একটা ভাব ছিল, মাখতে মাখতে কিন্তু খুব স্মুথ হয়ে গেছে। আমি কিন্তু খুব চাপ দিয়ে মাখিনি, কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল, নরম সফট ডো। দেখুন, এটা কিন্তু আমি আর মাখবো না, আমার হাত থেকে ছেড়ে চলে আসছে, আর খুব সুন্দর একটা সফট ডো। পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন, থালাতে যা লেগে আছে সবটাই কিন্তু লেগে যাচ্ছে এর মধ্যে, তার মানে আমার ডোটা হচ্ছে রেডি। আমার রেডি হয়ে গেল, যে ছানাটা কাটলাম তার ডোটা রেডি হয়ে গেল। এবার অন্যদিকে দুধটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। এবার চলুন সেটা কিভাবে এবার দুটো মিশিয়ে মিষ্টি করি সেটাই দেখো। দেখুন, দুধটা কতটা ছিল, এতটা ছিল, শুকোতে শুকোতে কতটা এসছে। একদিকে কিন্তু দুধটা এরকম জাল দিতে হবে, খুব কম আছে, আস্তে আস্তে করে জাল দিতে হবে। আর এই যে সাইডে যেগুলো লেগে আছে এগুলো কিন্তু খুন্তির সাহায্যে নামিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে একসঙ্গে দুটো স্পুনই ব্যবহার করছি। একবার কাঠের স্পুনটা দিয়ে আমি এগুলোকে এরকম করে চেঁচে চেঁচে নামিয়ে দিচ্ছি, আর ওটাতে একবার করে নেড়ে দিচ্ছি। দেখুন, দুধটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো। আমি খুব মিষ্টি করব না, তাই আমি আমার স্বাদ মতো দিলাম। আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দিয়ে নেবেন। চিনিটা দিয়ে একটু চিনিটা গলিয়ে নেবো।
এবং চিনিটা গলে গিয়ে আবারও কিন্তু ফুটতে শুরু করেছে। এই সময় এবার আমি যে ছানার ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ছানার ডোটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। ছানার ডোটা দিয়ে এবার দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশাবেন আর এইভাবে নাড়তে থাকতে হবে, একদিকে মেশাতে হবে একদিকে নাড়তে থাকতে হবে, কারণ চিনি দিয়েছি তো আমি দুধের মধ্যে, দুধটা কিন্তু তলায় লেগে যাওয়ার ভয়, এই জন্য এইভাবে আপনারা হয়তো ভাবছেন আমি যেহেতু এইভাবে মিষ্টিটা করলাম তাহলে ছানাটা আমার ওইভাবে মাখার কী ছিল। ছানাটা যদি ওইভাবে না মাখেন তাহলে কিন্তু একদম গুডলি গুডলি পাকিয়ে স্টিফ হয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। এবার আমি এই খুন্তিটা ব্যবহার করছি, এটা দিয়ে খুব সুবিধা হয় এভাবে স্প্যাচুলাটা দিয়ে। এই সময় কিন্তু খুব ছিটকায়, গ্যাসের ফ্লেমটা একবার লো করে একবার বাড়িয়ে এইভাবে করতে হবে, কমিয়ে বাড়িয়ে, একভাবে বাড়িয়ে রাখলেও হবে না, একভাবে কমিয়ে রাখলেও হবে না, একবার বাড়ানো একবার কমানো করেই করতে হবে। দেখুন আমি কিন্তু নাড়ছি, অন্যদিকে স্প্যাচুলাটা দিয়ে এইভাবে দুধের সঙ্গে কিন্তু ছানাটা আমি মিশিয়েও দিচ্ছি। তলা থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়বেন। ছানার যদি কোনো দানা বড় দানা থেকে থাকে তাহলে সেটা চোখে পড়বে, সঙ্গে সঙ্গে এইভাবে ঘেটে দিতে হবে। দেখুন মাঝে মাঝে এই 10-15 সেকেন্ড মতো ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে আবার নাড়বেন, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে, অথচ মিষ্টিটা খেতেও খুব টেস্টি হবে, কোনো শক্তভাব থাকবে না। দেখুন একদম সিম্পল একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন বলে যাবেন এটা প্রায় হয়ে এসছে। দেখুন মিষ্টিটা আমার হয়ে গেছে, এবার আমি অফ করে দেবো, একটু বসতে দেবো গরমটাতে, তারপরে আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। ঘি নিয়ে থালাটাকে ভালো করে বুলিয়ে নিলাম, এবার আমি মিষ্টিটা এর মধ্যে ঢেলে দেবো। দেখুন এইভাবে আস্তে 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 এইভাবে আমি মিষ্টিটাকে ফেলে দিলাম। এবার ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপর আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিটা কি সুন্দর বরফির মতো হয়ে উঠে চলে আসবে। দেখুন গরম অবস্থাতেই কিন্তু আমি ছুরি দিয়ে একটু ভাগ করে নেব, দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। এটা ঠান্ডা হতে কিন্তু অনেকটাই সময় নেবে, এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কেমন তোলা যায়। দেখুন মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে একটা বরফি তুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর বরফিগুলো জমে গেছে, কিন্তু এটা ঠান্ডা না হলে তুলবেন না, তাহলে ভেঙে যাওয়ার ভয়। দেখুন আমার রেডি হয়ে গেল একটা সহজ সরল মিষ্টি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব একটা সহজ পদ্ধতিতে একটা মিষ্টি রেসিপি, ছানার মিষ্টি রেসিপি। মিষ্টিটা আমার মন থেকে আমি করেছি, আমি জানি না মিষ্টিটাকে কী বলা যাবে, তো নামটা আপনারাই দিয়ে দেবেন যে মিষ্টিটার কী নাম দেওয়া যায়। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।